ওই বাড়িতে ওরা ঢোকে 1 বছর আগে। ঢোকার পরে টাকা পানি পড়া খাওয়ায়, অজ্ঞান পদার্থ ওদেরকে শুকানো হয়। এখন একটা আবার ফের আজকে ঢুকছে বাড়িতে। ঘটনা হলো বিগত 1 বছর আগে। এটা 3 জন আইছিল আমার মেজু ভাইয়ের বাড়িতে। ওনার বাসাটা হলো স্বাধীনতলা মানে যেতে ডান সাইডে মাঠের ভিতরে। ওনার ছেলে বিদেশ আছে, বিগত 7 বছর হচ্ছে। তো ওই বাড়িতে ওরা ঢোকে 1 বছর আগে। ঢোকার পরে টাকা পানি পড়া খাওয়ায়, অজ্ঞান পদার্থ ওদেরকে শুকানো হয়। শুকানোর পরে বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বিগতবার 1 বছর পরে এরা আবার আজকে ওই বাড়িতেই ঢুকেছে। সেই যে গাড়ির চড়ে আইছিল সেই গাড়ির চড়ে আজকে ওই বাড়িতে ঢুকেছে। এখন আমার ভাইয়ের স্মৃতিশক্তি অনেক ভালো, উনি ওই গাড়ি দেখে উনি চিনতে পেরেছে। চেনার পরে আমার কাছে ফোন দিয়েছে, শাহাদত তুই তাড়াতাড়ি আয়। সেই লোক তখন আমি বাড়ির থেকে মোটর সাইকেল নিয়ে কি দেখছি ওদের কাছে সেগুলো আরো আছে ওদের কাছে, অজ্ঞান পদার্থ কাগজপত্র গাড়ি, সেই গাড়ি আছে। তখন আমি গিয়ে ওদেরকে আটক। আর এই যাচ্ছে তুমি গাড়ির চাবি, আর ওরা অনেক রকম কাগজপত্র দেখাচ্ছে, কোনো কাগজপত্রের কোনো বিষয় নেই। আনুমানিক গত 1 বছর আগে আমাদের কানাইডাঙ্গা কারপাটি ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের আনসার আলীর বাড়ি, ওরা 2 জন লোক আসে টিভিএস আরটিআর হলুদ রঙের মোটরসাইকেল থেকে। এসে ওদের বাড়িতে 3 জন তখন সদস্য ছিল। ওই 3 জনকে স্প্রে বা অন্য কিছু অজ্ঞান করার কিছু দিয়ে ঢুকে তারা প্রথমে ঢোকে যে আমরা আজমিরে যাচ্ছি। কত বছর বলে যে আমরা আজমিরে যাচ্ছি, আমাদের কিছু টাকা পয়সা দেয়। যে ওদের বাড়ির লোকের ওই স্প্রে বা কিছু অজ্ঞানের কিছু ওষুধপত্র দিয়ে অজ্ঞান করিয়ে ওদের বাড়ি থেকে 10,000 সাড়ে 10,000 টাকা লুট করে দিয়েছে। আজকে আবার ওই বাড়িতেই এসছে। এখন বাড়ির মালিক সর্বপ্রথম ওই গাড়ি দিকে চিনি দিল যে এই হলুদ গাড়ি, এই সেই টিভিএস আরটিআর হলুদ গাড়ি দিয়ে এসে আজকেও আবার বলছে যে আমরা কি ওই কুষ্টিয়া নয়নতলা কি কাতলামারি এক মাদ্রাসা থেকে এতিমখানায় থেকে আমাদের কিছু দান করেন, বইটি ঘরের ভেতর উঠছে। ওরা তখনই গিয়ে টাটকাই ওদের আবার